প্রিয় দর্শক, সবাইকে স্বাগত নন্দন সরাসরিতে। আজকের আবহাওয়া বার্তা নিয়ে ঢাকার কারওয়ান বাজার মোড় থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি মইনুল ইসলাম। আজকের ঢাকার আবহাওয়ার কথা যদি বলি, আজকের ঢাকার আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হচ্ছে যে আংশিক মেঘলা সহ হালকা কুয়াশা থাকতে পারে। অর্থাৎ আমরা সকালবেলায় কিন্তু বেশ ভালো কুয়াশার উপস্থিতি আমরা দেখেছি। এখন বেলা প্রায় 12টা। এই মুহূর্তে কিন্তু ঢাকার বাতাসে কুয়াশার উপস্থিতি আছে। ঢাকার এই মুহূর্তে সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সাথে সাথে এই তাপমাত্রা সর্বোচ্চ 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এবং আজকের দিনটি কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়া যদি ঢাকার আজকের বাতাসের কোয়ালিটির কথা বলি, আজকে ঢাকার বাতাসের কোয়ালিটি 266 স্কোর নিয়ে পৃথিবীর দ্বিতীয় দূষিততম বাতাস। 347 স্কোর নিয়ে প্রথম অবস্থানে আছে ভারতের দিল্লি এবং ভারতের দিল্লির বাতাস বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঢাকার বাতাস আজকে অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত হয়েছে। আপনাদের যদি আমি জানাই, গত কালকেও কিন্তু এই যে বাতাসের কোয়ালিটি, এই বাতাসের কোয়ালিটি, ঢাকার বাতাসের কোয়ালিটি 300 এর ওপরে ছিল। 302 স্কোর নিয়ে পৃথিবীর সব থেকে দূষিততম বাতাস হিসেবে গতকালকে চিহ্নিত ছিল, যা বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছিল আইকিউ এয়ার র্যাঙ্কিং, যেটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং, যারা এই বাতাসের কোয়ালিটি র্যাঙ্কিং করে থাকে। আর ঢাকার বাতাস আজকে কিছুটা ইমপ্রুভ হয়ে 266 স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে। দিল্লি আছে প্রথম অবস্থানে। আজকের বাতাসও কিন্তু খুবই অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ এখনো এই যে চলতি শীত মৌসুমে কিন্তু আমরা দেখছি ঢাকার বাতাসের যে মান, এটি কিন্তু নিয়মিতভাবেই বিপজ্জনক এবং খুবই অস্বাস্থ্যকরের মধ্যেই থাকছে। অর্থাৎ বাতাসে যে মানব দেহের জন্য, জীবদেহের জন্য যে ক্ষতিকর উপাদানগুলো আছে সেগুলোর পরিমাণ কিন্তু বাড়ছে। কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন গ্যাস, কার্বন কণা, ধুলোবালির পরিমাণ, এগুলো কিন্তু নিয়মিতভাবেই ঢাকার বাতাসে বাড়ছে। বিশেষ করে আমরা প্রতি সপ্তাহের শুরুর দিকে প্রথম কর্মদিবসগুলোতে কিন্তু দেখি যে এই বাতাসের কোয়ালিটি যে স্কোর, এটি 300 এর উপরে উঠে যায়। আমরা গত সপ্তাহেও কিন্তু দেখেছিলাম যে এটি 300, যদি আমি ভুল না করে থাকি, 320 এর উপরে চলে গিয়েছিল, যা খুবই বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয় আইকিউ এয়ার থেকে। যদি আজকের দেশের তাপমাত্রার আবহাওয়ার কথা বলি, তাহলে দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা 3 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। পাশাপাশি অন্যান্য যে স্থান, সেখানেও কিন্তু এই যে বাতাসের কোয়ালিটি, তাপমাত্রা কিন্তু কমতে পারে। এছাড়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকবে এবং রংপুর ও রাজশাহী বিভাগে কুয়াশা পড়তে পারে, মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। দিনের তাপমাত্রা দেশের উত্তরাংশে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। আগামী কালকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে, তবে সকাল পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। অর্থাৎ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আবহাওয়া শুষ্ক থাকবে। তবে কুয়াশার যে উপস্থিতি, কুয়াশার ঘনঘটা সেটি চোখে পড়ার মতোই থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া গতকালকে আবহাওয়া অধিদপ্তর থেকে আরেকটি পূর্বাভাস জানানো হয়েছিল, সেটি হচ্ছে শৈত্যপ্রবাহের। অর্থাৎ আগামী আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে আগামী
সপ্তাহের শুরুর দিকে 19 থেকে 22 জানুয়ারির মধ্যে একটি মাঝারি ধরনের যে শৈত্যপ্রবাহ সেটি ঢাকার উপর দিয়ে বয়ে যেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। এই সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। অর্থাৎ শীতের যে দাপট সেটি বৃদ্ধি পাবে আগামী সপ্তাহে। আমরা মাঝে বেশ কয়েকবার মৃদু শৈত্যপ্রবাহের দেখা পেয়েছি, কিন্তু মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ যেটি জনজীবনকে বেশ ব্যাহত করবে, বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ আছে তাদের জন্য কিন্তু একটি দুর্ভোগের কারণ এই শৈত্যপ্রবাহ। পঞ্চগড়ের কথা যদি বলি, গত দুদিন ধরে পঞ্চগড়ের তাপমাত্রা 10 ডিগ্রি এর নিচে আছে। এখানে এখনো মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। যেহেতু দেশের উত্তরাঞ্চল এবং হিমালয় কন্যা বলা হয় এই পঞ্চগড়কে, হিমালয়ের খুবই কাছে, আর এই হিমালয় পর্বতমালার কারণে কিন্তু যে উত্তরের ঠান্ডা সেটি আমাদের বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারে না, কিন্তু বাংলাদেশের এই পঞ্চগড় জেলাটি সব থেকে কাছে হিমালয়ের, সেখানে কিন্তু বরাবরই শীতের দাপট একটু বেশি, শীত একটু বেশি শক্তি প্রদর্শন করে। আজ বুধবার সকালবেলা এই পঞ্চগড়ের তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 9.5 ডিগ্রি সেলসিয়াস। গতকালকে ছিল 9.8 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দুদিন ধরেই এই তাপমাত্রা 10 ডিগ্রির নিচে কিন্তু অবস্থান করছে। এসব অঞ্চলে কিন্তু এই যে তাপমাত্রার পাশাপাশি যে কুয়াশা, সেই কুয়াশার ঘনঘটা কিন্তু বেশ, সেখানকার যারা স্থানীয় আছে তারা কিন্তু জানাচ্ছিলেন যে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে, যে কুয়াশা এতটাই ঘন যে সেটি বৃষ্টির মতো মনে হচ্ছে। গ্রাম অঞ্চলগুলোতে কিন্তু এই কুয়াশার এত ঘনত্বের কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়, যার কারণে কিন্তু এই যে কুয়াশার কারণে কিন্তু যে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ যারা আছেন, বিশেষ করে উত্তরাঞ্চলে আমরা জানি যে বেশিরভাগই কৃষি নির্ভর এবং শ্রম নির্ভর মানুষ, বিশেষ পাথর শ্রমিক আছেন, চা শ্রমিক আছেন, দিনমজুর যারা আছেন, তারা কিন্তু এই যে শৈত্যপ্রবাহের কারণে তাদের জনজীবন ব্যাহত হচ্ছে এবং বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই ছিল ঢাকা বাংলাদেশের আবহাওয়া বার্তা। যদি আমি শেষ করার আগে আরেকবার আপনাদের বলি, ঢাকার আবহাওয়া আজকেও কিন্তু ঢাকার বাতাস পৃথিবীর দূষিততম বাতাসের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে, যা আমাদের ঢাকাবাসীর জন্য খুবই শঙ্কার বিষয়। এই বিষয়ে নন্দন টিভির পক্ষ থেকে বরাবরই আমরা আপনাদের আহ্বান জানিয়ে আসি যেন এই আমাদের নিজেদের ঢাকাকে আমরা নিজেরা যত্ন নেই, বাতাসকে পরিষ্কার রাখার চেষ্টা করি, ধুলোবালি না ছড়াই, যত্রতত্র আগুন না জ্বালাই, ময়লা না ফেলি। আমরা চেষ্টা করি একটি সুস্থ সুন্দর ঢাকা গড়ে তোলার, যেখানে আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবো, যেখানে আমাদের ভয় থাকবে না কোনো দূষিত বাতাসের। ধন্যবাদ নন্দন টিভির সাথে থাকার জন্য। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।